ট্রান্সজেন্ডার, যে একজন পুরুষ, সে শারীরিকভাবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরুষ হিসেবেই সৃষ্টি করেছেন, কিন্তু সে পুরুষের প্রতি তার আকর্ষণ, নারীদের প্রতি তার আকর্ষণ হয় না। সেক্ষেত্রে সে নিজেকে নারী দাবি করছে। শারীরিকভাবে সে পুরুষ হওয়া সত্ত্বেও সে নিজেকে নারী দাবি করছে। আবার একজন নারী, সে শারীরিকভাবে সে নারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মেয়ে হিসেবেই সৃষ্টি করেছেন, এরপরেও পুরুষের প্রতি তার আগ্রহ বা আকৃষ্ট হয় না, সে নারীদের প্রতি আকৃষ্ট হয়। এজন্য সে নিজেকে ট্রান্সজেন্ডার করে সে বলতেছে যে আমি একজন পুরুষ। তো মূলত এটা স্পষ্ট হয়ে যায় যে ট্রান্সজেন্ডার এটা মূলত সমকামিতাকেই প্রাধান্য দিচ্ছে। এটা হচ্ছে সমকামিতার ওপিঠ, যেটা দৈনিক প্রথম আলোর একটা প্রতিবেদনে দেওয়া হয়েছে যে শারমিন আক্তার নামে একটি মেয়ে, সে নিজেই বলছে যে আমার মাসিক হতো, আমি শারীরিক গঠনের দিক দিয়েও আমি মেয়ে, কিন্তু এরপরেও কোনো পুরুষের প্রতি আমার কোনো যৌন চাহিদা আমার নেই, বরং আমার নারীর প্রতি আমার আগ্রহ আকৃষ্ট বেশি। এর ফলে সে নিজেকে ট্রান্সজেন্ডার করে এখন সে দাবি করছে যে আমি একজন পুরুষ। নাউযুবিল্লাহ। তাহলে এই যে ট্রান্সজেন্ডার, যেটা পশ্চিমা বিশ্বে এলজিবিটি নামে পরিচিত, তাদের একটি মতবাদ এলজিবিটি, এবং এটাকে তারা প্রতিষ্ঠা করার ফলে যে বিকৃত তাদের যে চিন্তাধারা, সমকামিতা, অবাধ মেলামেশা, এগুলিকে বাস্তবায়নের করার জন্যেই তারা এটা প্রতিষ্ঠা করেছে এবং এটা এখনও তারা চালাচ্ছে। যারা বাইরে পড়ালেখা করেছে তাদের মুখ থেকে শোনা যে সে সমস্ত ইউরোপ কান্ট্রিগুলোতে, পশ্চিমা বিশ্বে ইউনিভার্সিটিতে যদি বলে যে আমি সমকামী নই, তাহলে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়। মানে বলতে হবে যে সে সমকামী বা সেটাকে প্রাধান্য দেয়। নাউযুবিল্লাহ। আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যে সমস্ত অপরাধের কারণে বহু জাতিকে ধ্বংস করেছেন, তার মধ্য থেকে কওমে লূতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছিলেন। কি অপরাধে? যে তারা পুরুষে পুরুষে বিবাহ করত, নারীতে নারীতে বিবাহ করত, সমকামিতায় তারা জড়িত ছিল। এই অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে এত তার ক্ষোভ এবং তার রাগ, তার আযাব তিনি প্রেরণ করেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ রয়েছে কোরআন আল কারীমের সূরা হুদ এর ৮২ নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাম্মা জাআ আমরুনা, অতঃপর যখন আমার নির্দেশ চলে আসলো, ওয়াজআলনাহা, এবং আমি নির্ধারণ করে ফেললাম তাদের জন্য শাস্তি, আলিয়াহা সাফিলাহা, তখন আমি কি করলাম, এর উপরিভাগকে নিচে আর নিচের ভাগকে উপরে, মানে পুরো শহরটাকে আমি উল্টিয়ে দিলাম। এরপরে কি করলাম, ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, অতঃপর আমি তাদের উপরে স্তরে স্তরে কঙ্কর নিক্ষেপ করলাম, পাথর নিক্ষেপ করলাম। এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো শহরটাকে, পুরো জাতিটাকে উল্টিয়ে, এরপরও তার ক্রোধ থামেনি, তিনি এরপরে তাদের উপরে পাথর বর্ষণ করেছিলেন এই সমকামিতার কারণে, যেটা আজও ইতিহাসে আজকে এখনও যা বিদ্যমান, সেই ডেড সি, মৃত সাগর জর্ডানে, যেটা এখনও ইতিহাসে সাক্ষী হয়ে রয়েছে। তাহলে আজ
এলজিবিটির এই কার্যক্রম, পশ্চিমা বিশ্বের এই যৌনাচার, এই বিকৃত যৌনাচার, এই সমকামিতা, এটাকে প্রতিষ্ঠা করার জন্য আজকে আমাদের দেশেও বহু পায়তারা চলছে। অথচ এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত সতর্কবাণী যে একটা জাতি টিকে থাকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্বাভাবিকভাবে যে নিয়ম দিয়েছেন, একজন পুরুষ একজন নারীকে বিবাহ করবে বৈধ পন্থায়, এরপরে তাদের সংসারে সন্তান আসবে, এভাবে পিতামাতা সন্তানের দায়িত্ব গ্রহণ করবে, এভাবে ফুলে ফলে সুন্দর হবে আমাদের এই বসুন্ধরা। কিন্তু এই যে সমকামিতা, এই যে ট্রান্সজেন্ডার, এর ফলাফল হলো যে আপনার ছেলে বলবে যে বাবা আমি মেয়ে হয়ে গেছি, এরপরে সে কি করবে, কোনো এক ছেলেকেই সে বিবাহ করবে, ফলে আর সেখান থেকে আর আদম সন্তান আর আসবে না। একজন নারী, সে বলবে বাবা আমি ছেলে হয়ে গেছি, এরপরে সে আর কোনো ছেলেকে বিয়ে করবে না, তার মধ্যে একজন নারীকে বিবাহ করবে, ফলে কি হবে, আদম সন্তানের বিস্তার আর ঘটবে না। এই চক্রান্তগুলো কার? এর চক্রান্তগুলো হলো সেই পশ্চিমা বিশ্বের, ইবলিসের। এগুলোর মূল হোতা হলো ইবলিস।